কলেজে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। জিমিন আর লিসা তাদের কলেজ শেষ করে প্রতিদিনের মতো বাসায় ফিরছিল। কিছু দূরে যাওয়ার পর ওরা দেখলো সামনে প্রচুর মানুষের ভিড়। ওরা তখন আরেকটু সামনে এগিয়ে গিয়ে গেল দেখার জন্য। এগিয়ে গিয়ে দেখলো একটা লোক রাস্তার মাঝে চেয়ার নিয়ে বসে আছে। তার আশেপাশে কালো জামা কাপড় পরা বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। আর তার ঠিক সামনে আরো একদল লোক মিলে একটা লোককে মারছে। আর আশেপাশের লোক সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, কেউ প্রতিবাদ করছে না। অবশেষে জিমিন আর চুপ করে থাকতে না পেরে সামনের দিকে এগিয়ে যায় এবং চিৎকার করে বলে ওঠে, আপনি কে? আর এই লোকটাকে এভাবে মারছেন কেন? তখন সেই লোকটি চেয়ার থেকে উঠে এসে জিমিনকে কিছু বলতেই যাবে, কিন্তু সে কিছু বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে আর এক দৃষ্টিতে জিমিনের দিকে তাকিয়ে থাকে। জিমিন আর কিছু বলার আগেই সেখান থেকে লিসা জিমিনকে টেনে নিয়ে চলে আসে। কিছুটা দূরে আসার পর জিমিন লিসার হাত থেকে টান মেরে নিজের হাতটা ছাড়িয়ে নেয় আর বলে, আমাকে নিয়ে এলি কেন? লিসা তখনই বলে ওঠে, তুই জানিস উনি কে? উনি হলো পুরো বিশ্বের নামকরা একজন বিজনেসম্যান আর একজন মাফিয়া। সবাই ওকে ভয় পায়, আর তুই তুই তার উপর চিৎকার করলি। এই কথা শুনে জিমিন ভয় পেয়ে যায়। তারপর জিমিন লিসাকে উদ্দেশ্য করে বলে, তুই আমাকে আগে বলিসনি কেন? লিসা, তুই কি আমার কোনো কথা শুনলি? তার আগেই তো দৌড়ে চলে গেলি তার সামনে। জিমিন আর লিসা তারপর যে যার মতো বাড়ি চলে যায়। অন্যদিকে সুগা, ওই মেয়েটার সম্পর্কে আমার পুরো ডিটেলস চাই আজকের মধ্যে। তখন সুগার অ্যাসিস্ট্যান্ট ওকে বলে চলে যায়। পরের দিন সুগার অ্যাসিস্ট্যান্ট একটা ফাইল হাতে নিয়ে সুগার সামনে এসে দাঁড়ায় এবং সে বলে যে সে জিমিনের সম্বন্ধে সব কিছু খোঁজ খবর নিয়ে এসেছে এবং সে জিমিনের সম্পর্কে বলতে শুরু করে। মেয়েটির নাম পার্ক জিমিন। মেয়েটির বাবা একজন ছোটখাটো ব্যবসায়ী। মেয়েটি এখানে নতুন, মানে 1 মাস হয়েছে তারা এখানে এসেছে। মেয়েটি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, বয়স 19 বছর। তখন সুগা একটা ডেভিল স্মাইল দেয়। পরদিন সকালে জিমিন ও তার বাবা সকালে জল খাবার খাচ্ছিল এবং তার মা জিন রান্নাঘরে রান্না করছিল। হঠাৎ করে কলিং বেলটা বেজে ওঠে। জিমিন গিয়ে দরজা খুলে দেয় আর দরজা খুলে ব্যক্তিটিকে দেখে সে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। তখনই ভেতর থেকে আরএম চিৎকার করে জিমিনকে জিজ্ঞাসা করে, কে এসেছে রে? ঠিক তখনই সুগা ভিতরে এসে আরএমকে প্রণাম করে। আরএম সুগাকে দেখে অবাক হয়ে গেছে। তারপর সুগাকে জিজ্ঞেস করে, তুমি আমার বাড়িতে কেন? আরএম সুগাকে দেখেই চিনতে পেরে গেছে যে সুগা সেই মাফিয়া যাকে সবাই ভয় পায়। তখনই সুগা বলে ওঠে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তাই আমি এখানে এসেছি। সুগার মুখে এরকম কথা শুনে আরএম জিন আর জিমিন তো অবাক হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে আরএম বলে ওঠে, অসম্ভব, আমি তোমার মতো হার্টলেস মাফিয়ার হাতে আমার মেয়েকে তুলে দেব না। সুগা আরএমের এইরকম কথা শুনে আর কিছু না বলে সোজা জিমিনকে কোলে তুলে নিয়ে গাড়িতে উঠে বসে আর বডিগার্ডরা আরএম এবং জিনকে আটকায়। গাড়ি চলতে শুরু করে। বেশ কিছুটা দূরে আসার পর জিমিন সুগাকে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমি সেই দিন জানতাম না আপনি কে, আগে জানলে আপনার সাথে ওরকম ব্যবহার করতাম না। সুগা, আরে বেবি গার্ল, কান্না করছো কেন? আমি তো ওই দিনের জন্য রাগ করিনি, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তারপর তাদের দুজনের মধ্যে আরো কথা হয়। গাড়ি রেজিস্ট্রি অফিসের সামনে এসে দাঁড়ায়। সুগা জিমিনকে কোলে নিয়ে অফিসের ভেতরে প্রবেশ করে। তারপর কিছুক্ষণের মধ্যেই তাদের আইনিভাবে বিয়েটা হয়ে যায়। তারপর সুগা জিমিনকে আবার কোলে নিয়ে গাড়িতে এসে বসে এবং বাড়িতে চলে আসে। তারপর সুগা জিমিনকে নিয়ে তাদের বাড়ির মধ্যে প্রবেশ করে। আর প্রবেশ করতে জিমিন লক্ষ্য করে একটি লোক আর একটি তার বয়সী মেয়ে বসে আছে। তারা আর কেউ না, জেকে এবং তে। সুগা জিমিনকে কোলে নিয়েছিল, কোল থেকে নামিয়ে দেয় আর জিমিনকে উদ্দেশ্য করে বলে, এটা আমার বড় ভাই আর বৌদি। তারপর তারা কিছুক্ষণ কথা বলে। সুগা জিমিনকে নিয়ে ওপরে চলে আসে। জিমিন ওপরে এসে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে এবং তের পাশে গিয়ে বসে। তে তখন টিভি দেখছিল মন দিয়ে। জিমিন এসে তের পাশে বসাতে তে জিমিনের দিকে তাকায়। তখন জিমিন তেকে উদ্দেশ্য করে বলে,
আচ্ছা বৌদি, তুমি কলেজ যাও না? তখন তে বলে, প্লিজ আমাকে বৌদি বলো না, আমি তোমার বয়সী। তখন জিমিন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নাম ধরেই ডাকবো। তারপর তে বলে, আর কলেজে যেতে ইচ্ছে করে না জিমিন। কেন? এই বাড়ি থেকে একা কোথাও যেতে দেয় না আমাকে, আর যেখানেই যাও না কেন সবসময় বডিগার্ড নিয়ে যেতে হয়, তাই আর কলেজ যায় না। এসব শুনে জিমিন অবাক হয়ে যায়। তে, তোমাকে যেমন জোর করে তুলে এনে বিয়ে করেছে, ঠিক তেমনই আমার সাথেও ও একই রকমই কাজ করেছে। থেকে 3 মাস আগে আমি এখানে এসেছি, অনেকবার পালানোর চেষ্টাও করেছি, কিন্তু পারিনি। এমনকি আমার বাবা মাকে ওরা কোথায় রেখেছে তাও জানি না। ঠিক তখনই চাঙ্কুক আর সুগা নিচে নেমে আসে। তারপর জিমিনার থেকে নিয়ে একসঙ্গে খেতে বসে। খাওয়া দাওয়া শেষ করে যে যার সে তার রুমে চলে যায়। রুমে এসে চাঙ্কুক তেকে কোলে তুলে নেয় আর বিছানায় শুয়ে দেয়। তারপর তে ঠোঁটে সফটলি কিস করতে থাকে, তারপর হটভাবে টাচ করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই তারা তাদের আদিম খেলায় মেতে ওঠে। অন্যদিকে সুগা জিমিনকে রুমে নিয়ে আসার পর জিমিনকে পুরোপুরি আনড্রেস করে দেয়। তারপর জিমিনের সারা শরীরে কিস করতে থাকে। তারপর কিছুক্ষণের মধ্যে তারাও তাদের আসল কাজ করতে শুরু করে দেয়। পরের দিন সকালে তে আর জিমিন তাদের রুম থেকে বেরিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসে এবং নেমে এসে সোফায় বসে পড়ে। আর দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে সবটা বুঝে যায়। আর কিছুক্ষণের মধ্যে চাঙ্কুক আর সুগাও নিচে নেমে আসে এবং ওদেরকে সঙ্গে নিয়ে ব্রেকফাস্ট করে নেয়। তারপর তারা যে যার মতো অফিসে চলে যায়। এইভাবে প্রায় 6 মাস কেটে যায়। এখন তে 2 মাসে প্রেগনেন্ট এবং জিমিন 1 মাসের। চাঙ্কুক আর সুগা তে ও জিমিনের এত যত্ন করছে, যেটা দেখে তে আর জিমিন ওদেরকে ভালোবাসতে শুরু করে। তে আর জিমিনকে কোনো কাজই করতে দেয় না, সব কাজ ওরা নিজেরাই করে। এত কেয়ার দেখে তে এবং জিমিন ভাবে যে ওরা কতটাই না ভাগ্যবতী যে ওদের মতো এত ভালো হাজবেন্ড পেয়েছে। এভাবেই প্রায় কেটে যায় 2 বছর। তে ও জাংকুকের একটা ছেলে হয়েছে এবং জিমিন ও সুগার একটা মেয়ে হয়েছে, যাদের নাম ছিল টেকুক এবং ইয়নমিং। টেকুক ও ইয়নমিং তাদের বাবা ও মায়ের কাছে বায়না ধরেছে যে তাদের আরো একটা করে ভাই আর বোন চাই। তখন জাংকুক আর সুগা ওদেরকে বলে, ঠিক আছে, তোমাদেরকে আরো একটা নয় 10টা ভাই বোন এনে দেবো, কিন্তু তার বদলে তোমাদেরকে আজকে আলাদা থাকতে হবে। তখন ওরা আনন্দে লাফিয়ে ওঠে, বলে, সত্যি বলছো বাবা? তখন জাংকুক আর সুগা একসঙ্গে বলে ওঠে, হ্যাঁ রে বাবা, সত্যি বলছি। তারপর জাংকুক ও সুগা তে ও জিমিনকে নিয়ে ওদের রুমে চলে আসে। আর তারপর ওরা আবার ওদের কাজ শুরু করে দেয় নেক্সট প্রোডাক্ট লঞ্চ করার জন্য। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।